এই প্রোডাক্ট দুটো পরিচিত মনে হচ্ছে, ভীষণ ভাইরাল ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। আই নো মোটামুটি সবাই চেনে। অ্যামাজনে ভেরিফাইড একজন কাস্টমার এই প্রোডাক্ট দুটো নিয়েই লিখেছেন এই প্রোডাক্ট ব্যবহার করে তার তাৎপর্যপূর্ণ কোনো পরিবর্তন হয়নি, তিনি আর রিপারচেজ করবেন না। আরেকজন কাস্টমার আবার লিখেছেন যে এই প্রোডাক্ট ব্যবহার করে তার দাগ ছোপ কমে গেছে, তার একনি পিম্পলের দাগগুলো হালকা হয়েছে। ডেইলি স্কিন কেয়ার রুটিনে তিনি এই প্রোডাক্ট দুটো ইনকর্পোরেট করবেন। এখন এনাদের মধ্যে কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন, কোনটা সঠিক না, কিভাবে আসলে এগুলো ব্যবহার করা উচিত, কিভাবে করা উচিত না, আসলে রেজাল্ট দেয় কি দেয় না, সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়ান। টুডে উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। আজকের ভিডিওতে আমার চেষ্টা থাকবে সায়েন্স এবং এক্সপেরিয়েন্স এই দুটোর ভিত্তিতে এই প্রোডাক্টগুলো আসলে কি কাজ করবে, যতটা হাইপ এটা ক্রিয়েট করছে এটার রিয়েলিটিতে আসলে কেমন এক্সপেকটেশন এর থেকে আমাদের করা উচিত, রিয়েলিস্টিক এক্সপেকটেশন স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে কেমন হওয়া উচিত, সেগুলো নিয়েই কথা বলবো। এখন এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হয়েছে এবং ক্লিনিক্যাল ট্রায়াল যখন হয় ভিন্ন ভিন্ন বয়সের মানুষের উপরে, ভিন্ন ভিন্ন ত্বকের মানুষের উপরে এই প্রোডাক্টগুলো পরীক্ষা করা হয়। অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট সময় পরে তাদের স্কিনে কি তাৎপর্যপূর্ণ পার্থক্য একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আনতে পারে, এবং এই ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে যে রেজাল্টটা এই প্রোডাক্টগুলো পেয়েছে সেগুলো যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। এই প্রোডাক্টগুলো 4 সপ্তাহে অর্থাৎ 1 মাসের মধ্যে আপনাদের ডার্ক স্পটগুলোকে 20% পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হবে। এখন ডার্ক স্পটটা কি, মানে কিসের ডার্ক স্পটের উপর আপনি ব্যবহার করছেন, 20% বলতে আসলে কতটুকু কমিয়ে আনা বোঝায় এই সম্বন্ধে আপনাদের ধারণা থাকতে হবে। মানে আপনার ডার্ক স্পটটা মেলাজমার নাকি অ্যাকনির নাকি পোস্ট অ্যাকনির, এটা একটা বিষয়, এবং 20% কমিয়ে আনা বলতে যে সেটা একেবারে ভ্যানিশ করে ফেলা না, এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকা উচিত। এরা ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে আরো প্রমাণ করেছেন যে 18% পর্যন্ত এর স্কিন একটা রেডিয়েন্স আনতে সাহায্য করে। রেডিয়েন্স মানে কি? উজ্জ্বলতা। রেডিয়েন্স মানে ফর্সা করা না। 95% ইউজারের কাছ থেকে জানা গেছে যে এটা আপনার স্কিনটাকে স্মুথ করবে এবং হাইড্রেটেড করবে। এটা মোটামুটি 95% রেঞ্জটা ভীষণ হাইয়ার, অর্থাৎ স্কিন স্মুদিং এর ক্ষেত্রে এই ক্রিম এবং সেরামটা খুবই ভালো কাজ করবে। এবং 92% মানুষ খেয়াল করেছেন যে তাদের স্কিন টোনে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন ইমপ্রুভমেন্টটা কি? আপনার গায়ের রং 1 আছে, এটা 10 চলে গেছে? নট অ্যাট অল। ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি, মানে আপনার স্কিন টোনটা যা আছে সেটার থেকে আরেকটু উজ্জ্বল হওয়া, আরেকটু হেলদি ব্রাইট হওয়া, দাগ ছোপগুলো 20% এর মতো হালকা রিডিউস হওয়া এবং স্কিনটা সফট হওয়া, স্মুথ হওয়া। এটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে এই প্রোডাক্টগুলো কাজ করেছে বিভিন্ন বয়সী মানুষের উপরে। এই দুটো প্রোডাক্টেরই মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নায়াসিনামাইড। 5% নায়াসিনামাইড প্রোডাক্টগুলোতে ব্যবহার করা হয়েছে। নায়াসিনামাইডের কাজটাকে স্কিনটাকে অফকোর্স হালকা একটা ব্রাইটনেস আনা এবং ডার্ক স্পট থাকলে, পোস্ট অ্যাকনি কোনো মার্কস থাকলে সেগুলোকে লাইট অ্যান্ড ফেড হতে ধীরে ধীরে সাহায্য করা। এবং PubMD স্টাডির একটা আর্টিকেলে এটা উঠে এসেছে যে 4 থেকে 6% নায়াসিনামাইড পোস্ট অ্যাকনির যে মার্কস গুলো থাকে, অ্যাকনি হয়ে যাওয়ার পরে লাল লাল হয়ে যাওয়া, কালো হয়ে যাওয়া, অ্যাকনির যে মার্কস গুলো থাকে তাকে ভিজিবলি একটা রিডিউস করতে এটা সাহায্য করে। এর ইনগ্রেডিয়েন্ট লিস্টে আছে ওয়াটার, গ্লিসারিন, নায়াসিনামাইড, সোডিয়াম হাইলুরনেট, প্রোপ্যানডিয়ল, স্কোয়ালেন, ব্র্যান এক্সট্রাক্ট, বিভিন্ন ধরনের ফ্রুট এক্সট্রাক্ট, অর্থাৎ ওয়াটার বেসড একটা প্রোডাক্ট, ভীষণ সুদিং, লাইট ওয়েট একটা প্রোডাক্ট। লেটস চেক আউট দ্য প্রোডাক্ট কনসিস্টেন্সি। এর নাম সেরাম হলেও এই ধরনের একটা পাম্প সিস্টেমের টিউবের ভিতরে আসে এবং কনসিস্টেন্সিটা ভীষণ রকমের লাইট ওয়েট, নট লাইক ওয়াটারি, সর্ট অফ জেল ক্রিম, এবং এটা স্কিনে দেওয়ার সাথে সাথে মিশে যায়। ওয়াটার বেসড একটা প্রোডাক্ট, কোনো তেল চিটচিটে ভাব এটা দেয় না। ক্রিমের কনসিস্টেন্সিটা আরো নাইস এবং ক্রিমের ভিতরে দেখবেন ছোট্ট এই ধরনের একটা চামচের মতো দেওয়া থাকে, সেটা দিয়ে হচ্ছে প্রোডাক্টটা তুলতে হয় যাতে করে হাতের কন্টামিনেশন না থাকে। ইউ ক্যান সি দ্য কনসিস্টেন্সি, এত ওয়াটারি, রানি সর্ট অফ মানে জেল বেসড একটা প্রোডাক্ট। যারা হচ্ছে ভীষণ ওয়েলি স্কিনের অধিকারী, চিটচিটে প্রোডাক্ট পছন্দ করেন না, তাদের জন্য ইট কুড বি আ ভেরি গুড অপশন। যেটা দেখেন এটাও পুরোপুরি জেল এবং ওয়াটারি একটা প্রোডাক্ট। সানস্ক্রিনের নিচে অ্যাপ্লাই করতে পারবেন দিনের বেলাতে, রাতের বেলাতে স্কিন কেয়ারে অ্যাপ্লাই করতে পারবেন। XSY ব্র্যান্ডের এই দুটো প্রোডাক্ট নিয়ে একটা খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। এই প্রোডাক্ট দুটো তৈরি করা হয়েছে ক্লাইমেট বেসড ফর্মুলেশন দিয়ে। ক্লাইমেট বেসড ফর্মুলেশন কি? স্কিন কেয়ার হচ্ছে এমন একটা জিনিস যেটা ওয়ান সাইজ ফিটস অল এই নীতিতে বিশ্বাস করে না। একই প্রোডাক্ট দেখতেই পেলাম আমরা, একজনের জন্য খুব ভালো কাজ করেছে তো আরেকজনের জন্য করেনি। ঠিক তেমনি ক্লাইমেটের উপর নির্ভর করে মানুষের ত্বকের টেক্সচার, গঠন
ডিফারেন্ট হয়। আলাদা আলাদা ত্বকের জন্য প্রয়োজন আলাদা আলাদা প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো হচ্ছে সাউথ এশিয়ান অর্থাৎ হিউমিড, একটু গরম, যেখানে মানুষ বেশি ঘামে, বেশি তেল হয়, এই ধরনের মানুষের কথা চিন্তা করে মাথায় রেখে সেই ধরনের ক্লাইমেটের মানুষের জন্য ফর্মুলেশন দিয়ে তৈরি করা হয়েছে। এই জন্যই এই প্রোডাক্টগুলো এশিয়ান কান্ট্রিগুলোতে এত পপুলার, কারণ এগুলো ভীষণ লাইট ওয়েট, ভীষণ জেন্টাল, কিন্তু এই ধরনের আবহাওয়ার মানুষের জন্য একদমই উপযুক্ত। কারণ গরমে ঘেয়ে নিয়ে কেউ নিশ্চয়ই খুব ভারী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চাইবেন না। এই ধরনের একটা জিনিস মাথায় রেখে ক্লাইমেট বেসড ফর্মুলেশন দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে। 6+1+1 XSY এর এই প্রোডাক্টগুলোর গায়ে এই কথাগুলো লিখে দেওয়া থাকে। এরও একটা কারণ আছে। এখন ব্র্যান্ড কখনো এমনি কোনো ইনফরমেশন প্রোডাক্টের গায়ে দেবে না। এই ইনফরমেশনটার মানেও আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এই 6 এর মানে হচ্ছে এই প্রোডাক্টগুলোতে 6টা এমন ইনগ্রেডিয়েন্ট আছে যেগুলো হচ্ছে রিচ ইন নিউট্রিশন, মানে আপনার ত্বকের জন্য ভীষণ পুষ্টিকর, আপনার ত্বককে পুষ্টি যোগাবে এমন 6টা ইনগ্রেডিয়েন্ট। কি ইনগ্রেডিয়েন্ট এই প্রোডাক্ট দুটোতে ব্যবহার করা হয়েছে, যেমন ধরেন সেন্ট্রাল এশিয়াটিকা, সি বাকথর্ন, এই ধরনের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট গুলো আপনার ত্বকের জন্য খুবই কার্যকরী। এতে একটা আছে ফাংশনাল ইনগ্রেডিয়েন্ট, যেটা মেইন ইনগ্রেডিয়েন্ট, যেটা দিয়েই আসলে এই প্রোডাক্ট গুলোর বেস তৈরি। দুটোরই হচ্ছে নায়াসিনামাইড, এবং 1 মানে হচ্ছে ইনগ্রেডিয়েন্ট গুলো সবগুলোর একটা গোল আছে, যেটা হচ্ছে আপনার স্কিনের ব্যারিয়ারটাকে সে রিপেয়ার করে এমন পর্যায়ে নিয়ে যাবে যেটা আপনার ত্বকের জন্য একটা হেলদি গ্লো আনতে সাহায্য করবে এবং আপনার ত্বকে একটা ব্রাইটনেস আনতে সাহায্য করবে। এখন এটা একটা গোল কিভাবে হলো? আপনার স্কিন যখন রিপেয়ার হবে, সেল টার্নওভার প্রসেসটা ত্বরান্বিত হবে, তখনই আপনার হিলিং প্রসেসটাও ফাস্টার হবে। আপনার হিলিং প্রসেস যখন ফাস্টার হবে, তখনই আপনার দাগ ছোপগুলো দ্রুত কমতে শুরু করবে, কারণ মৃত কোষ ঝরে পড়বে, নতুন কোষ সামনে আসবে। এভাবেই তো দাগটা, পিগমেন্টেশনটা লাইট হয়। তো এই জিনিসটাকে মাথায় রেখেই আসলে 6+1+1 ফর্মুলেশন এই প্রোডাক্টগুলো তৈরি। মোস্ট ইম্পর্টেন্টলি প্রোডাক্ট দুটো ভিগান এবং ক্রুয়েলটি ফ্রি। যারা অনেক আপুরা চিন্তা করেন যে প্রোডাক্ট হালাল না হারাম, তো তাদের জন্য এটা সুখবর, যেহেতু কোনো অ্যানিমেলের উপর এটা টেস্ট করা হয় নাই। ক্রুয়েলটি ফ্রি এবং ভিগান, কোনো প্রাণীর অংশ এগুলোতে ব্যবহার করা হয়নি। তো যে কোনো মানুষের জন্য সেফ টু ইউজ, আমাদের এনভায়রনমেন্টের জন্য সেফ এন্ড সাউন্ড। মোস্ট ইম্পর্টেন্টলি ইজ হালাল অফকোর্স। এবং এই প্রোডাক্টগুলোতে ফুল ইনগ্রেডিয়েন্ট লিস্টটা শেয়ার করা থাকে, যাতে করে ইনগ্রেডিয়েন্ট বাই ইনগ্রেডিয়েন্ট অ্যানালিসিস করে আপনি দেখতে পারেন যে আসলে প্রোডাক্ট অ্যাকচুয়ালি আপনার জন্য কি কাজ করবে বা যা দাবি করছে এটা সত্য কিনা। সো এই ট্রান্সপারেন্সিটা আসলে দারুণ একটা ব্যাপার, কারণ অনেক সময় দেখা যায় অনেক হিডেন ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকে, যেটা আমাদের জন্য আপাত দৃষ্টিতে হার্মফুল না, কিন্তু হতে পারে একটু কোয়েশ্চেনেবল, বাট দে আর ভেরি ট্রান্সপারেন্ট। তো এত ভালো কথা বললেই তো শুধু হবে না, তাই না? কারণ প্রতিটা পয়সার দুটো পিঠ থাকে। ঠিক তেমনি এখন বলবো এর প্রস এবং কনস নিয়ে কথা। উপকার বলতে ফর্মুলেশনটা খুব সুন্দর, লাইট ওয়েট, এটা কার্যকরী, বেশ কিছু ভালো ভালো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস আছে। অয়েলি স্কিনার মানুষের জন্য ভালো, অ্যাকনি প্রোন বা পোস্ট অ্যাকনি সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য ভালো। এটা ভিগান, সেফ, ক্রুয়েলটি ফ্রি অ্যান্ড সো। বাট কনসের ভিতরে যে প্রবলেমটা, প্রথম প্রবলেম আমার কাছে যেটা মনে হয়, এটা যেহেতু ভাইরাল প্রোডাক্ট, প্রচুর বাংলাদেশের নকল প্রোডাক্ট সেল হচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমি কোন জায়গা থেকে প্রোডাক্ট গুলো কিনছি বা পারচেস করছি বা ব্যবহার করছি সেই উৎসটা জেনে আপনারা পারচেস করবেন। ফেক প্রোডাক্টে কোনো কাজ হবে না। দ্বিতীয়ত, এর যেহেতু কনসিস্টেন্সিটা ভীষণ লাইট ওয়েট, যাদের স্কিন একটু ড্রাই, নর্মাল টু ড্রাই, তাদের জন্য এগুলো ফুল ময়শ্চারাইজেশন দিবে না। নাম্বার 3 হচ্ছে পিগমেন্টেশন কমানো, যেটা হচ্ছে মূল কথা। আমরা প্রথমে যে আপুর রিভিউ দেখে শুরু করেছিলাম যে তার তাৎপর্যপূর্ণ চেঞ্জ সে দেখে নাই। এখন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার পিগমেন্টেশনের টাইপটা কি। আপনার যদি এক্সট্রিম মেলাজমা থাকে বা মেলাজমার একটু স্তরটা একটু ডিপ হয়ে গেছে, টপিক্যাল প্রোডাক্ট দিয়ে আপনার মেলাজমা যাবে না। দ্বিতীয়ত, আপনার পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন আছে, আপনি হয়তো এটা দিয়ে 20% পর্যন্ত এই যে লাইট হবে, কিন্তু আপনার জন্য 20% হয়তো ভিজিবল কোনো রেজাল্ট দিবে না, কারণ আপনার পিগমেন্টেশনটা অনেক দিনের বা অনেক বেশি ডিপ। তো এটা ব্যবহারে 20% যদিও এ কমায় ফেলে, সেই 20% আপনার কাছে মনে হবে খুব নগণ্য, মানে আপনার কাছে ভিজিবলি কমে যাবে, কমে গেছে এরকম মনে হবে না, কারণ এটাতে 5% নায়াসিনামাইড আছে। 5% নায়াসিনামাইড পোস্ট অ্যাকনির মার্কস এর জন্য ভালো। আপনার আনইভেন স্কিন টোন আছে, এটা ক্লিয়ারের জন্য ভালো, কিন্তু আপনার পিগমেন্টেশন পড়ে গেছে, হাইপার পিগমেন্টেশন আছে, আপনার মেলাজমা আছে, আপনার সানবার্ন হয়ে স্কিন পুড়ে পিগমেন্টেশন হয়েছে, এগুলো আসলে ভিজিবলি কোনো রেজাল্ট আপনাকে দিতে পারবে না। তখন প্রোডাক্ট কিনে মন খারাপ হবে, বলবেন আমি তো কাজ দেখি নাই, আর কিনবো না। 5% নায়াসিনামাইড ইজ নট গোনা ওয়ার্ক ফর ইউ। এবং এই প্রোডাক্টগুলো কিন্তু ফাঙ্গাল অ্যাকনি সেফ না। আমার কাছে যদি জানতে চান প্রোডাক্ট দুটো
কি ভালো? ডেফিনেটলি ভালো, কিন্তু কাদের জন্য ভালো সেটাই ডিসক্রাইব করলাম এতক্ষণ। তো আপনি যদি সেই ক্যাটাগরিতে পড়েন, অফকোর্স এটা খুব ভালো কম্বো হতে পারে। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার স্কিন কন্ডিশনের জন্য আরো কোনো স্ট্রং ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন, তখন কিন্তু 5% নায়াসিনামাইড শুধু আপনাকে হেল্প করতে পারবে না। এবং যারাই এই প্রোডাক্টগুলো ব্যবহার করছেন বা করবেন, ডেফিনেটলি দিনের বেলাতে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবেন না, কারণ এগুলো আপনার যে কাজগুলো করবে, উপকারগুলো করবে, সূর্যের আলো কিন্তু সেগুলো আবার নষ্ট করে দিবে। তো ভিজিবল রেজাল্ট পেতে হলে এগুলো তো অবশ্যই ব্যবহার করবেন। দিনে এবং রাতে উভয় সময় ব্যবহার করতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে সবাই ব্যবহার করতে পারেন। 15 বছরের পর থেকে যে কোনো মানুষ ব্যবহার করতে পারেন, বাট সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবেন না। এবং আমার হাতে থাকে দুটো প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন দ্য মার্ট বাংলাদেশে, লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। এবং এই প্রোডাক্ট দুটো রিলেটেড কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রে দাউন। ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।